ট্রেডিং মার্কেটে লস করা সবথেকে বড় কারণ সঠিক পদ্ধতিতে চার্ট পড়তে না জানা। চার্ট দেখেই অনুমান করতে হয় মার্কেট কোন দিকে যাবে। কেউ যদি সঠিক পদ্ধতিতে চার্ট রিড করতে শিখে নিতে পারে, তবে তার লস করার পরিমাণ কমে যাবে এবং ধীরে ধীরে সে সফল ট্রেডারে পরিণত হবে। তবে এটা আয়ত্ত করা এত সহজ নয়, কারণ এটা সঠিকভাবে শিখতে 1.5-2 বছর সময় লেগে যাবে। নতুন ট্রেডারদের লস করার পরিমাণ বেশি, কারণ তারা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স মার্ক করতে জানে না, মার্কেটের ট্রেন্ড বুঝতে পারে না, ফলস ব্রেকআউট আইডেন্টিফাই করতে পারে না। তাই তারা অল্প দিনে পুরো টাকা লস করে ফেলে। পরে দোষ দেয় ট্রেডিং মার্কেট হলো জুয়া। না ভাই, ট্রেডিং জুয়া না। নলেজ ছাড়া ট্রেড করলে লস তো হবেই। তাই আজকে আলোচনা করব চার্ট রিডিং কিভাবে করে, চার্ট রিডিং এর মিস্টেক গুলো কি কি, আরো জানবো প্রো ট্রেডাররা কি কি মিস্টেক গুলো এড়িয়ে চলে। চলেন শুরু করি। একটা চার্ট দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে হবে বিগত ক্যান্ডেল গুলো কেমন। চার্টের হাই এবং লো মার্ক করতে হবে। হাই এবং লো মার্ক করার সময় ক্যান্ডেলের উইক থেকে কিছুটা দূরে মার্ক করতে হবে, কারণ অনেক সময় মার্কেট সাপোর্ট বা রেজিস্ট্যান্সের থেকে কিছুটা উপরে নিচে যে ব্রেক করে। তবে এখানে বলে রাখি, চার্টের টাইম ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ। কত মিনিটের চার্ট দেখছেন তার উপরও নির্ভর করে সাপোর্ট রেজিস্ট্যান্স। যেমন 2 মিনিটের চার্টে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করেন, দেখবেন 5 মিনিট টাইমে সাপোর্ট রেজিস্ট্যান্স ভিন্ন স্থানে দেখাবে। আমরা যেহেতু ছোট ছোট মুভ ক্যাপচার করব, সেহেতু আমাদের ছোট টাইম ফ্রেম ট্রেড করা উচিত। সেটা দিয়েই মার্কেট অ্যানালাইসিস করবেন। সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করার পরে ট্রেন্ড মার্ক করবেন। মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি সাইডওয়েজ। এখানে দেখতে পাচ্ছি মার্কেট আপ ট্রেন্ড। আমরা চার্টটা যদি শুরুর দিক থেকে দেখি, তাহলে দেখতে পাবো মার্কেটের হাই এবং লো মার্ক করার পর মার্কেট সাপোর্ট থেকে কিছু দূর উপরে যে আবার সাপোর্টের কাছাকাছি ফিরে আসে। সাপোর্টের এখানটা মূলত বায়ার জোন, তাই সেলাররা মার্কেটকে সাপোর্টের নিচে নিতে পারেনি। তাই সাপোর্ট থেকে আবার একটা বাইং মোমেন্ট সৃষ্টি হয়। কিছুটা উপরে যাওয়ার পরে দেখতে পাই মার্কেট আবার নিচে নামলো, কিন্তু এবার সাপোর্টের কাছাকাছি না গিয়ে আবার বাইং মোমেন্ট ক্রিয়েট হয়। আমরা যদি একটি ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখতে পাই যখন মার্কেট ট্রেন্ড লাইন ব্রেক করলো, তখনই মার্কেটে অনেক বড় একটা ডাউনফল দিল। এখন যদি এপাশ থেকে আরেকটি ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখতে পাবো এদিকে ডাউন ট্রেন্ড। এখন একটা মজার জিনিস হলো, এখন যদি আমরা দুটোরই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এ পাশ থেকে ও পাশ ড্র করি, তাহলে দেখতে পাবো খুব সুন্দরভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে রেসপেক্ট দিছে। সাপোর্ট থেকে বাইং হয়েছে এবং রেজিস্ট্যান্স থেকে সেলিং হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সঠিকভাবে ড্র করা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। এখন যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে সেখানেও দেখতে পাবো মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেই বাইং সেলিং হয়েছে। এখন যদি চার্টের টপ থেকে দেখি, তাহলে দেখতে পাবো মার্কেট টপ থেকে পরপর 5টা ক্যান্ডেল রেড বা স্ট্রং বেয়ারিশ। তারপরে মার্কেট কিছু সময় সাইডওয়েজ থাকে। সাইডওয়েজ থাকার কারণ হলো ওই স্থানটায় বায়ার এবং সেলার সমান সংখ্যক। কিছু সময় মার্কেট একই রেঞ্জে থাকার পরে মার্কেট নিচের দিকে যায়, তারপর আবার উপরের দিকে যায়। মার্কেট যখনই আগে রেজিস্ট্যান্সের কাছাকাছি পৌঁছায়, তখন আবার মার্কেট ডাউনে চলে যায়। এখন আমরা যদি ওভারঅল সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করি, তাহলে দেখতে পাবো সাপোর্ট থেকে বাইং হয়েছে এবং রেজিস্ট্যান্স থেকে সেলিং হয়েছে। মার্কেটের ক্যান্ডেল কখনো একেবারে উপরের দিকে বা নিচের দিকে যায় না। আপ ডাউন বা রিজেকশন নিয়েই মার্কেট চলে। জানি না কতটুকু কি বোঝাতে পারলাম, তবে নিজের সবটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।